দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বিয়ে। শিমুল ও হেজবুন নাহার দীর্ঘদিন প্রেম করার পর একসময় হেজবুন নাহার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। প্রেমিক শিমুলকে জানানোর পর তিনি বিয়ে করতে অসম্মতি জানান ও পালিয়ে আত্মগোপনে চলে যান। প্রেমিকা হেজবুন নাহার বাদী হয়ে সিলেটের শাহপুরান থানায় মামলা করেন। প্রেমিক শিমুলকে গ্রেফতারের দীর্ঘদিন পর আজ সিলেট মহানগর কেন্দ্রীয় কারাগারে বিয়ে হয়। আজকে দুপুর 1:30 ঘটিকায় আমাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন বন্দী আছে যার নাম শিমুল আহমেদ, পিতা মৃত আব্দুল করিম। তার সাথে আদালতের নির্দেশনা মোতাবেক একজন মহিলার সাথে বিয়ে পড়ানো হয় যার নাম আলফাতুন্নেসা। বিয়ের সময় আমাদের নিজস্ব লোকজন অর্থাৎ আমাদের নিরাপত্তা সদস্য, তাদের আত্মীয় স্বজন, বন্দীর আত্মীয় স্বজন, মেয়ের আত্মীয় স্বজন, আইনজীবী সহকারে আরও বেশ কিছু সদস্য ছিল। উচ্চ আদালতের একটা আদেশ রয়েছে এই প্রসঙ্গে, সেই উচ্চ আদালতের আদেশটা তামিল করার জন্যই আমরা এই বিয়েটা করেছি। মহানগর কেন্দ্রীয় কারাগারে একটি বিয়ে সম্পন্ন হয়। প্রেমিক এবং প্রেমিকার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, এক পর্যায়ে তাদের সাথে শারীরিক মেলামেশা হয় এবং 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রেমিকা। কিন্তু প্রেমিকা চেয়েছিল যে একসাথে বিয়ে শাদী করে তারা ঘর সংসার করবে, কিন্তু প্রেমিক এই বিয়েতে রাজি না হয়ে সে পালিয়ে যায়। শাহপুরান রহমতুল্লাহ আলাইহি থানায় একটি মামলা দায়ের করে এবং এই মামলাটি সিলেট কোর্টে চলমান হয়। নারী ও শিশু নির্যাতন আইনের উচ্চ আদালতে জামিনের জন্য যায়। উচ্চ আদালত এই বিবাহ সম্পূর্ণ কথাবার্তা ঠিক হয়। উচ্চ আদালতে সিলেট কেন্দ্রীয় মহানগর কারাগারের ডেপুটি জেলার জনাব আরিফ মহোদয়কে বিবাহের দায়িত্ব দেন। সিলেট কোর্টের সিনিয়র 2জন আইনজীবীর সমন্বয় আজকে এই সিলেট কেন্দ্রীয় কারাগারে বিবাহের দেনমোহরণা 5 লক্ষ টাকায় বিবাহটি সম্পূর্ণ হয়।